প্রয়োজনে জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল। এই প্রয়োজন আমি মনে করেছিলাম যে 90 সালে সমাপ্ত হয়ে গেছে এবং এদেশের পত্র পত্রিকার মানুষ তাদেরকে আমি চিনি না, বুঝি না, এমন গাইলেন আমাদের শুরু করলো। আমি মনে মনে ভাবতাম, আচ্ছা বাবা, আমরা কি এগুলো খুশি নেই? আজকে 90 সালে না 96 সালে এই জাতীয় পার্টি সরকার গঠনের নিয়ামক শক্তি হিসেবে সে আবির্ভূত হলো। আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারত না। ওদের ছোট দল বড় দল দল নাই, আল্লাহর রহমত থাকলেই হয় নাকি? সেই জন্য আমি বলি, ইন্ডিয়া যেটা আছে যদিও, সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা পাকিস্তান বাংলাদেশে বসবাস করে আসছি, আমরা জানি তখনকার দিনে এই অন্ধকার চিরদিন থাকবে না, এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না। তাদের সময় আসবে, তখন তারা করে দেখাবে। আমার এসে কোথায় না, আমার দিয়ে করাতে চাই কেন? তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয়। এবার পরিবর্তনের পর সরকারটা চলছে না। আজকে মনে পত্রিকায় আছে অনেক বিদগ্ধ জনগণ সংসার, দেশ চলছে না। তা আমি মনে মনে ভাবি, চলবে কি করে? গভর্নমেন্ট তো নাই, নন গভর্নমেন্ট পেশে গভর্নমেন্ট। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করে নাই। কবে কোন রাত্রে, অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে তো জানবেও না। এই যে বাস্তবতা চিন্তা করলে পরে দেশটা আমাদের সকলের, বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম। ভাইসে আছে এই দেশে। আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলে না বলে বলতে পারি না, সেটাকে কেন মনে করে? তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি, সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন, যারা পারবেন না তারা কেটে পড়বেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা গর্বিত। এটাকে ক্ষুণ্ণ করার জন্য, এটাকে ব্যর্থ করার জন্য, এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে 54 বছর। যে সরকারে থাকে পরে যখন সে থাকে না, সব পাপ সে করেছে। করতে করতে এখন বাংলাদেশ এখন দলই নাই যে হালায় দুর্নীতিবাদ না। তো পোলাপানটা কীভাবে? আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি, আমাদের দেখলে সাহায্য করে, আরে মা কি চুরি করলাম, তাই না? এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে। স্বৈরতন্ত্র বলে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রে গড়া।